তো আমরা এখানে প্রথমত যেটা করব সেকশনকে কল করব। তো এখানে যদি ক্লিক করি, করার পর যদি আমি অ্যাড নিউ সেকশনে ক্লিক করি, আমরা আসলে সেকশন বানাবো হচ্ছে জ্যাসন ফরম্যাটে নাকি লিকুইডে। সেকশন যখন বানাবেন তখন আপনারা লিকুইডে বানাবেন। লিকুইডে যখন বানাবেন আপনারা ফাইল নাম দিবেন, ফাইল নাম যা দিবেন, কিন্তু অবশ্যই কোনো স্পেস দেওয়া যাবে না। মনে করেন আন্ডারস্কোর বা ড্যাশ যা খুশি দেন। কাস্টম লিকুইড ট্যাক্স আমি এরকম একটা নাম দিলাম আজকের জন্য। তো আমি এটাকে ইয়েস করি। নাম দেওয়া মাত্র আমরা এরকম একটা নামকরণ পাইলাম। শুরুতে যেটা হয় একটা স্কিমে স্ট্রাকচার দেয়, মূলত এটা হচ্ছে জ্যাসন ফরম্যাটে। আমার এই জিনিসটা আসলে কি, এই জিনিসটাই মূলত আমরা যে কাস্টমাইজ করি, এই যেখানে ক্লিক করলাম, এই যে ডাটাগুলো যে কাস্টমাইজ করতেছি, এই যে একটা ফিল্ড তৈরি করে দিছে ডাটা আপডেট করার জন্য, মূলত এই ফিল্ডগুলো তৈরি করে হচ্ছে এই সেকশনের এই অপশনটা থেকে। মানে ডাটাগুলো ইনপুট যে ফিচারটা সেটা মূলত তৈরি করে এখানে। তো এইখানে যে তৈরি করে ওকে ফাইন। আর উপরের দিকে আমরা যে ফাইলগুলোকে আমরা কোডিং করে সেকশন বানাচ্ছি, মূলত ওইটা প্রেজেন্ট করার জন্য ডিজাইন। একটা সেকশন ডিজাইন কি হয়, সেকশন ট্যাগ হয়, ডিভ হয়, লেআউট মানে সেকশন স্ট্রাকচার। যদি লুপ করি বা যদি অনেকগুলো ফিল্ড বানাই তাহলে আমি রো দিব, অনেকগুলো ব্লক বানাবো। স্লাইডার বানালে প্লাগইন ইন্টিগ্রেট করব, সিএসএস ইন্টিগ্রেট করব। নর্মালি আমরা HTML CSS যা করি সেটা হচ্ছে এই জায়গাটায়। তো এখানে CSSও করতে পারেন, আলাদা ফাইলও করতে পারেন। আলাদা ফাইল থাকে কোথায়, অ্যাসেটসের ভিতরে, যেমন base.css বাই ডিফল্ট। চাইলে আপনি নিজের একটা CSS ফাইল তৈরি করতে পারেন। সেটা কীভাবে কল করতে হয় সেটা আমরা দেখব। জাভাস্ক্রিপ্ট কীভাবে কল দেখব, আমরা আসলে দেখার চেষ্টা করব। মোটামুটি আপনার ডেভেলপমেন্টের একটা পার্ট পেয়ে যাবেন, ফ্লেভার পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এখানে ট্যাগ মূলত শপিফাইয়ের যে লিকুইডটা, এটা বেস অন তিনটা জিনিস। একটা হচ্ছে ট্যাগস বা ট্যাগ, তারপর হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে ফিল্টার। অবজেক্ট এবং ফিল্টার এই তিনটার উপরে কিন্তু চলে। তো ফিল্টারের ইউজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আর ট্যাগ বলতে আমরা যে এখন যে স্ট্রাকচারগুলো দেখছি এটা হচ্ছে ট্যাগ। তো ট্যাগ যখন কোনো ওয়েবসাইটে কোনো কিছু ভিজিবল করবেন ডায়নামিক্যালি ডাটা, তখন এটা কিন্তু সেকেন্ড মানে দুইটা কার্ভি ব্র্যাকেট দিয়ে করতে হয়, বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলা হয়। তো এটা দিয়ে করতে হয়। আচ্ছা আমি একটু জুম করার চেষ্টা করি যদি আরও বিগ সাইজ করা যায়। আচ্ছা এর বেশি হবে না। তো এইটা ওইভাবে কাজ করে। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে লজিক্যাল যে ব্যাপারগুলো, বা আপনি কোয়েরি করছেন, ডিসপ্লে করছেন না, ডিসপ্লের জন্য এটা। আর যেটা কোয়েরি করছেন, মনে করেন আপনি কন্ডিশনালি কিছু একটা অ্যাড করতেছেন, লুপ চালাচ্ছেন, বা কোনো অবজেক্টকে কল করছেন, বা কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করছেন, এগুলোর জন্য এই ট্যাগটা ইউজ করা হয়। ওকে গেল। দ্বিতীয়ত হচ্ছে আমি অবজেক্টটা বলতে যেটা বোঝায়, আমি সাপোজ একদম সাদা মাঠা যদি এক্সাম্পল দেই, মনে করেন আমার এই ওয়েবসাইটে আপনি খেয়াল করবেন এখানে কিন্তু প্রোডাক্টের টাইটেলটা আসছে। এটা আসছে কোত্থেকে, এটা আসছে এখান থেকে, মানে পেজের টাইটেল এটা। তো এই যে আমি বলতেছি পেজের টাইটেল এবং পেজের যে কন্টেন্ট, এইটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি পেজের টাইটেলটাকে কল করব, তার মানে আমাকে লিখতে হবে কি, যদি আমি পেজের টাইটেলটা মানে আমি যদি এটাকে কোয়েরি করতে চাই, আমাকে যদি এটা আনতে হয়, তাহলে আমাকে এখানে লিখতে হবে, এই জায়গাটা লিখতে হবে, কারণ আমি কিন্তু ডিরেক্ট ডিসপ্লে করব। আমাকে লিখতে হবে পেজ। দেখেন আপনাকে কিন্তু এই জিনিসগুলো বলে দিচ্ছে। তো ডট, এবং আপনাকে কিন্তু দেখেন রিকমেন্ডও করতেছে। আমি এখানে বলবো টাইটেল। এই হচ্ছে বিষয়। তার মানে আমার অবজেক্টটা হচ্ছে পেজ টাইটেল। তার মানে পেজের টাইটেলকে কল করতেছি। এখন আমি যদি পেজের কন্টেন্টকে কল করি, আমি কিন্তু বলেই দিলাম আসলে কি লিখতে হবে। আমি লিখতে হবে পেজ কন্টেন্ট। আমি যদি বলি প্রোডাক্টকে আমি কল করব, প্রোডাক্টের টাইটেলকে কল করব, তাহলে লিখবো হচ্ছে প্রোডাক্ট টাইটেল। এখন আমি যদি বলি প্রোডাক্টের প্রাইসকে কল করবো, লিখবো হচ্ছে প্রোডাক্ট প্রাইস। যদি আমি বলি যে প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইসটা লিখবো, পূর্বের প্রাইসটা, তাহলে লিখতে হবে প্রোডাক্ট কম্পেয়ার প্রাইস। মানে মেইন কি, প্যারেন্ট হচ্ছে প্রোডাক্ট। এখন আমি প্রোডাক্টের টাইটেলকে কল করব, প্রোডাক্টের ইমেজকে কল করব, প্রোডাক্টের থাম্বনেলকে কল করব। এগুলোকে কল করার জন্য আমরা যখন অবজেক্টগুলোকে কল করি, তখন আমার প্যারেন্টকে ধরে অবজেক্টগুলোকে কল করতে হবে, মানে সাব অবজেক্টগুলোকে কল করতে হবে। সবাইকে এতটুকু বুঝছেন আমি কি বোঝাতে যাচ্ছি? আর কল কোথায় করবেন, ওকে বুঝাবেন কিভাবে এটা লিকুইড কোড, তখন আমাকে এই ট্যাগগুলো ইউজ করতে হবে। দ্যাটস ইট। আচ্ছা এখানে তাহলে আমরা অবজেক্টগুলোকে কল করতেছি, তারপর এখানে ট্যাগগুলো দিয়ে এটা হচ্ছে
কোনো কিছু কল করার আগে আমি যদি কোথাও রিজার্ভ করি কিছু, সেটা এখানে দিতে হয়। আচ্ছা, আমরা এটার ব্যবহারটা একটু দেখি, আলাদাভাবে দেখি। তার আগে একটু ফিল্টার নিয়ে একটু বলি বেসিক। আমি ওই যে প্রোডাক্ট প্রাইস কল করতেছি, মনে করেন আমি প্রোডাক্ট প্রাইস কল করতেছি। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, প্রোডাক্ট প্রাইস আমি কল করব ঠিকই, এই প্রোডাক্ট প্রাইসটা আমি পেজে যখন কল করব সে কি পাবে প্রোডাক্ট কি? কোনো পেজে যখন কল করবো, ল্যান্ডিং পেজে, সে কি বুঝবে যে প্রোডাক্ট কি? পাবে না, বুঝবে না। তখন আপনি যখন কোনো প্রোডাক্টকে কল করবেন, আপনাকে তো অবশ্যই প্রোডাক্ট পেজে যেয়ে এটা কল করতে হবে, বা এমন কোনো ফাইলে কল করতে হবে সে যেন খুব সহজে প্রোডাক্টকে চিনতে পারে যে আচ্ছা সে তো প্রোডাক্ট পেজে আসছে, তার মানে সে প্রোডাক্ট প্রাইস কল করতেছে, তার মানে সে প্রোডাক্টের প্রাইসটাই কল করতেছে যেই প্রোডাক্টে আমি আসি। তাছাড়া কিন্তু এই সেকশনটা পেজে কল করলে কখনোই দেখতে পারবে না, বরং সে বলবে যে আচ্ছা তুমি কল করছো কি। মূলত দ্যাটস ওয়াই আমরা কিন্তু ট্যাম্পলেট কল করি। এই ট্যাম্পলেটগুলো কিন্তু ওটা বুঝাই দেয় আচ্ছা পেজে আসি নাকি প্রোডাক্টে আসি, এটা বুঝাই দেয় এবং খুব সহজে কোয়েরি হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে আপনি ল্যান্ডিং পেজে অনেক সময় আমরা কিন্তু ফিচার্ড প্রোডাক্ট কল করি, রাইট? ল্যান্ডিং পেজে আমরা ফিচার্ড প্রোডাক্ট কল করি এবং তখনও কিন্তু আমরা প্রোডাক্ট প্রাইসকে দেখি, যে কোনো পেজে, হোম পেজে হোক, কালেকশন পেজে হোক, কিন্তু আমরা প্রোডাক্টকে কল করতেছি। তখন ওই প্রোডাক্টকে যে কল করলাম কোন প্রোডাক্টে, এটার জন্য কিন্তু অবজেক্টটাকে আবার কোয়েরি করতে হয়, মানে আমাকে দেখাই দিতে হয় আচ্ছা আমি এই প্রোডাক্টটাকেই কল করতেছি। তখন কে হেল্প করে জানেন? এই যে এ হেল্প করে। মানে আপনি বাই ডিফল্ট কোনো পেজে আসেন, সেটা প্রোডাক্ট পেজ হতে পারে, কালেকশন পেজ হতে পারে, নর্মাল পেজ হতে পারে, যেই পেজে আসেন সেই পেজের টাইটেল বা সেই পেজের ডিটেইল, সেই পেজটার অথর বানাইলো কে, সেই প্রোডাক্টটা অ্যাড করলো কে, সেই প্রোডাক্টের ভেন্ডর কে, সেই প্রোডাক্টের ক্যাটাগরি কী, সেই প্রোডাক্টের ম্যাটাফিল কী, এগুলো আপনি খুব সহজে কল করতে পারবেন ওই ট্যাম্পলেটে যে, বা ওই প্রোডাক্টে যে। ট্যাম্পলেটকে ইন্ডেক্স, হোম পেজ, তারপর হচ্ছে পেজের জন্য পেজের টাইটেলকে আপনি খুব সহজে পাবেন, সব কিছু রেডি। কিন্তু আপনি যখন অন্য কোনো পেজে অন্য কারোটা কল করবেন তখন আপনাকে ডিক্লেয়ার করতে হবে এটার মাধ্যমে, এই জিনিসটা আসবে তখন। এবং আমরা নর্মালিও তো ডিজাইন করি, মনে করেন আপনি এখানে রিচ টেক্সট কল করলেন বা ইমেজ উইথ টেক্সট কল করলেন, এই জিনিসটা কিন্তু কোনো পেজ বা কোনো প্রোডাক্টকে কল করার জন্য তৈরি করা হয়নি, শুধুমাত্র ডিজাইন করার জন্য তৈরি করা হয়েছে। বা ডায়নামিক জিনিসগুলো তৈরি করার জন্য, কল করার জন্য কিন্তু তখন আমরা কিন্তু মেটা ফিল্ড থেকে কল করতে পারি। তারপর আমরা চাইলে কিন্তু অনেক সময় দেখবেন প্রোডাক্ট কল করার একটা অপশন থাকে না, সেই জিনিসগুলো। মূলত এখানে যা দেখতেছেন, যত রকমের ফিচার দেখতেছেন, এগুলো আমরা সবই বানানো শিখব নাও। তো আরেকটা জিনিস বলা বাকি আছে, ফিল্টার। আমি বলতে যে অন্য কিছু চলে গেছি। আমরা যখন প্রোডাক্ট পেজে প্রোডাক্ট প্রাইসকে কল করব, শুধুমাত্র প্রাইজের নাম্বারটা আসবে। প্রাইজের নাম্বারটা কেমনে আসবে? মনে করেন আমার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে $34, মনে করেন 31 সেন্ট। এইটা এক্স্যাক্টলি এইভাবে আসবেই না, ডলার এইভাবে আসবেই না, সে চিনবেই না আসলে কি লিখতেছে, আপনিও বুঝবেন না। এইটাকে ডলারে কনভার্ট করা এবং এইটাকে অ্যাকচুয়ালি বিডিটিতে কনভার্ট করা, অ্যাকচুয়ালি সে একটা কারেন্সি, এটাকে বোঝানোর জন্য এই প্রাইসটাকে নর্মালি যখন সে নাম্বারে আসবে, এইভাবে আসবে না, তখন আসবে কেমনে জানেন? এমনে আসবে। সে বুঝতেছে না যে আসলে এটা একটা প্রাইস, একটা টাকা বা একটা কারেন্সি। এইটাকে বোঝার জন্য ইউজ করতে হবে তখন ফিল্টার বা প্যারামিটার। জাভাস্ক্রিপ্টে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে প্যারামিটার বলা হয়, বা লিকুইড এটাকে বলা হয় ফিল্টার। তখন এখানে পাইপ দিতে হবে, ফিল্টার ইউজ করতে গেলে পাইপ দিতে হয়, এবং তখন আপনি এটাকে মানিতে কনভার্ট করতে হবে। মানি উইথ কারেন্সি, মানি উইদাউট কারেন্সি, মানি, অনেক রকমের ফিল্টার আছে, বোঝা গেল? চলে আসবে তখন এ কাজ করবে কেমনে? এই যে এমনে কাজ করবে, সে বুঝে যাবে আচ্ছা ও তো এখন প্রাইসকে কল করছে। আর যদি না দেন প্রাইস দেখাবে কিন্তু এরকম কারেন্সিতে কনভার্ট হবে না। আচ্ছা, এবার আসেন আমরা অ্যাকচুয়াল আউটপুটটা দেখি। তো এখানে সেকশন নেম দিব আমরা, কিন্তু অলরেডি এখানে বলছিলাম কাস্টম লিকুইড ট্যাক্স, আমরা এখানে বলি লিকুইড ট্যাক্স বললাম। এবার আমি সেভ করি। সেভ করা মাত্র এখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে এই জায়গাটায় আমরা একটা হেডিং ট্যাগ দিই, এবং নর্মালি আমরা এখানে লিখি হচ্ছে লিকুইড ট্যাক্স, এই ওয়ার্ডটা দিলাম।
এখন লিকুইড ট্যাক্স যে ওয়ার্ডটা আছে এবং ফাইলের নামও কাছাকাছি, এই ফাইলটাকে আমরা কল করব। কোথায় কল করব? আমরা এখানে কল করব। এটাকে আমরা ডিলিট করে দিই, ল্যান্ডিং পেজে আমরা কল করব, পেজটাকে আমরা রিমুভ করে দিই এবং এইখানটায় ক্লিক করার পরে আমরা এখানে এটাকে সার্চ করব। আসে? আসে না। কাকে কল করতেছি? আমরা কিন্তু কোনো ফাইলকে কল করতেছি না, আমরা সেকশনের নেমটাকে কল করব। বাট এটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে এই কথাটা আমি একদিন আজকে শুরুতে বলছিলাম, আমরা দেখব যে এখানে ব্লগ দিয়ে এক্সাম্পল দিছিলাম যে ফিচার্ড ব্লগ এবং মেইন ব্লগ। মেইন ব্লগে যখন যাবেন আপনি কিন্তু নিচে স্কিমা দেখবেন, এইটা কিন্তু দেখা যায় এবং এইটা কিন্তু তারা কল করছে। ওকে ফাইন, ফিচার্ড ব্লগটাও কিন্তু কল করছে। মেইন ব্লগটা কল করছে হচ্ছে ব্লগের ভিতরে এবং এই কয়েকটা পেজে, আর ফিচার্ড ব্লগটা কিন্তু যে কোনো পেজে আপনি সেকশন কলে আনতে পারেন। কেন আসে? এই প্রিসেটসের কারণে। এই প্রিসেটসটা এতটাই পাওয়ারফুল, আপনি যদি এখানে প্রিসেটস কল করেন এবং প্রিসেটসটা সচরাচর নিচের দিকে কল করে, যে কোনো জায়গায় কল করা যায়। আমি এটাকে একটু জুম করি। আমরা এখানে বলবো প্রিসেটস, আপনাকে মুখস্থ করতে হবে না, ওরাই বলে দেয়। প্রিসেটস কল করলাম, প্রথমত থার্ড ব্র্যাকেট আসবে। থার্ড ব্র্যাকেট তখন আসে যখন ভিতরে অনেকগুলো ইনপুট দেওয়ার একটা জায়গা থাকে। আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব তখন। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এটা মাথায় রাখবেন, মিস করা যাবে না। এবং আমরা এখানে তখন যখনই আপনি এরকম আইডি এবং ভ্যালু দেবেন তখনই আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। আর এটা হচ্ছে গ্রুপ, মানে প্রিসেটটা হচ্ছে মেইন প্যারেন্ট। তো আমরা এখানে বলবো নেম, এই যেগুলো আসে আমি এখানে নেম বলবো। বলার পরে আমরা এখানে বলবো লিকুইড ট্যাক্স সেকশন। খেয়াল করবেন আমি কিন্তু দুই জায়গায় দুই রকম নাম দিয়েছি, এটা বোঝার জন্য যে আসলে কোনটা কোথায় দেখায়। তো আমরা এখানে লিকুইড ট্যাক্সটাকে কপি করলাম। এবার আমরা যদি, তার মানে এই প্রিসেটটা কি করে, সার্চ করে আর দেখায় কোনটা, এটাই বোঝানোর জন্য এটা করলাম। তা আমি যদি এখানে আবার রান করি বা একটু বানানটাকে যদি 19-20 করে দেই, আসে না। আমরা এটাকে কি করব, একবার রিলোড দিব। কারণ যখন আপনি কোড নিয়ে কাজ করবেন এটা আসলে খুব তাড়াতাড়ি এখানে কোয়েরি হয় না, একটু রিলোড দিয়ে নিতে হয়। আমরা এখানে যখন ক্লিক করলাম, এখানটা যদি সার্চ করে দেখেন, সার্চ করার সময় আসে কে, লিকুইড ট্যাক্স সেকশন, তার মানে প্রিসেটটা আসে। আর প্রিসেট না দিলে এটা কখনোই আসবে না, দেখাবে না। ইয়েস করা মাত্র তখন এখানে কিন্তু প্রিসেটটা দেখায়, আর ভিতরে যে নামটা সেটা কিন্তু আর দেখায় না, দেখায় ভিতরে কিন্তু নেমটা দেখায় না। বাট আপনি নেমটা কখনো রিমুভ করতে পারবেন না, এই নেমটাকে কিন্তু কখনো রিমুভ করা যায় না। এবং এটা কিন্তু লিকুইড ট্যাক্স আমরা এখানে যে ম্যানুয়ালি অ্যাড করছিলাম সেটা আসে। আচ্ছা, এটা গেল। পেজটাকে আমরা রিমুভ করে দিই, এবার এটাকে আমরা সেভ করি, আমরা একদম খালি রাখবো। আর এখানে মনে হয় আমাদের একটা পেজকে রান করা দরকার। রান করার ক্ষেত্রে এখানে বলতে হবে পেজেস। আচ্ছা, পেজের নামটা পায় না, আমরা কি বানান ভুল করছি? আচ্ছা, বানান ভুল করছি। এটা হচ্ছে অন্য পেজ, এটা আমাদেরটা আসেনি। ওয়েট, এটা ইউআরএল কিন্তু ল্যান্ডিং পেজ 1। এই যেটা আসলো একদম ফাঁকা, এই জায়গাটায় এটা আসছে। আর আমি জানি না এটা কেন আসছে, এটা কোনো এক্সটেনশন থেকে আসে বারবার। ওকে, লিকুইড ট্যাক্স এই ওয়ার্ডটা আসছে। এখন আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনি কি দেখতে পান, এটা দেখাটা খুবই জরুরি। এটা হচ্ছে কন্টেন্ট এবং প্যারেন্টে দেখেন ও অ্যাড করে ফেলছে আমরা যে নামটা দিছিলাম কাস্টম লিকুইড ট্যাক্স, এই নামটা কার বলেন তো? সেকশনের নাম। এই নামটা অ্যাকচুয়ালি সেকশনের নাম। তার আগে তারা দিয়ে দেয় শপিফাই সেকশন
এবং একটা আইডি জেনারেট করে দেয়, টেমপ্লেট আইডি, এবং এইখানে ট্যাক্সের পরে আবার আরেকটা আইডি নাম দেয়। কেন এটা দেয়? এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি মাল্টিপল টাইম কল করেন তাহলে কি হয়, মনে করেন আমি এই সেকশনটা আরেকবার কল করব, এটা হতেই পারে যে আমি আরেকবার কল করলাম, দেন আমি সেভ করি, এবার আমরা রিলোড দেই, তাহলে আমাদের এখানে 2বার সেকশন আসবে এবং এখানে দেখবেন ওই সেকশনের আইডি হচ্ছে এটা জেনারেট হয়ে যায় এবং এটা পার্মানেন্ট, এবং যেহেতু 2বার কল করতেছি তখন এর পরেরটা অটোমেটিক্যালি জেনারেট হয় এবং আলাদা। এই আলাদা টাইপের হওয়ার কারণে আমরা যখন সেকশনের কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো চেঞ্জ করি, সেকশন ওয়াইজ যখন আলাদা আলাদাভাবে চেঞ্জ করব, তখন এই আইডিকে ধরে যদি চেঞ্জ করতে যাই তাহলে আমার কিন্তু সেকশনগুলো আলাদা আলাদা ডিজাইনে কনভার্ট হয়ে যায়। আমি এরকম হইতে পারে না যে সেকশনের কালার স্কিম চেঞ্জ করতেছি একটা সেকশনের, আবার সেম সেকশনকে কল করে আমরা ডিজাইন লেআউট চেঞ্জ করতেছি, কালার দিচ্ছি, প্যাডিং দিচ্ছি, দেখবেন 2টা সেকশন একই সেকশন কিন্তু ডিজাইনটা ভিন্ন। এটা কারণ হচ্ছে আমরা যখন আইডিকে কল করব তখন। আচ্ছা, এখানে লিকুইড ট্যাক্স সেকশন, এখানে সেটিংস মূলত আমরা ডেটা ইনপুটের অপশনটা এখানে রাখবো। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে এই জায়গাটায় আপনি চাইলে কিন্তু ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেই, আমি আসলে বলতে বলতে এটা মুখস্থ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট মানে কার্ভি ব্র্যাকেট, এটা আমি বলি কম। তো এখানে আমি যদি বলি সেকশন ডট আইডি, এগুলো কিন্তু অবজেক্ট, এগুলো কি বলা হয় অবজেক্ট। সেকশন কেন? কারণ আমরা সেকশনকে কল করতেছি এবং এই সেকশনে একটা আইডি জেনারেট হয়, সেটাকে আমি কল করে ফেললাম এবং এই আইডিটা দেখবেন এখানটায় 2বার কল হবে, এই দেখেন আসছে, এবং এখানে টেমপ্লেটের পরে এই জিনিসটা আসছে, এবং এটা কিন্তু সব একই, চেঞ্জ কোথায়? এখানে, কারণ একই সেকশনের জন্য আইডিটা এটা, আর সেকশন যেহেতু আলাদা আলাদা কল করতেছেন এই জন্য এটা। তো তার আগে যেটা আসে খেয়াল করেন, তার আগে যেটা আসে যেমন শপিফাই সেকশন, এটা অ্যাকচুয়ালি এইটা আমরা কিন্তু দিছি, এটা কিন্তু আমরা দেইনি, এবং এটা শপিফাই থেকে অটোমেটিক্যালি জেনারেট করে দেয়। চাইলে কিন্তু আপনি নিচে ভিতরে আরেকটা সেকশন অ্যাড করতে পারেন ডিপ দিয়ে, এবার এটা ডিজাইন করতে পারেন। এখন আপনি আইডি দেখতেছেন, বাট আপনি চাচ্ছেন যে কমন একটা ক্লাস দিতে এই জায়গাটায়, এটা কিন্তু বাই ডিফল্ট শপিফাই সেকশন, আপনি যতগুলো সেকশন কল করবেন সবগুলোতে এটা আসে কমন, কিন্তু আপনি চাচ্ছেন ইউনিক একটা ক্লাস দিতে, তাহলে আপনি এইখানে ক্লাস অ্যাড করতে পারবেন। এখানে যে আপনি কোটেশন দেন ওরাই বলে দেবে। এখন আপনি বলেন যে লিকুইড ট্যাক্স বা অন্য কিছু লেখেন, যা খুশি লেখেন, এটা কিন্তু একটা ক্লাস হিসেবে অটোমেটিক্যালি পুশ হয়ে যাবে কোথায়? এর ভিতরে। রিলোড যদি দেই তাহলে দেখেন এখানে কিন্তু শপিফাই সেকশনের পর একটা ক্লাস চলে আসে লিকুইড ট্যাক্স, মানে সব সেকশনের কমন ডিজাইনের জন্য এই লিকুইড ট্যাক্সটা ইউজ করা হয়, আর ইউনিক ডিজাইনের জন্য এটা ইউজ করা হয়। বাট আপনি চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারেন। হাউ? মানে ক্লাস হিসেবে ইউনিক কীরকম, এগুলো আমরা বাদ দিই। আমরা এখানে লিখব হচ্ছে ডিফ, মনে করেন আমি ভিতরে একটা ডিপ দিব আমার নিজের, এখানে আমি একটা ক্লাস দিব, তো আমি এখানে ডাবল কোটেশন দিলাম সেকশন আইডি। ইন্টারেস্টিং পার্ট ইজ লিকুইড কোডিং, আপনার যেখানে মন চায়, যেই জায়গাটায় মন চায়, যেখানে মন চায় আপনি সেখানে অ্যাড করতে পারবেন। আপনি জাভা স্ক্রিপ্টে কোড লিখতেছেন, ওর মধ্যে আপনার যে কোনো একটা জায়গায়, যে কোনো জায়গায় আপনার এটা দরকার দিয়ে দেন, জাস্ট আপনাকে এটা দিতে হবে, ট্যাগ দিতে হবে আর কি। আপনার যদি সিএসএস লাগে সিএসএসের মধ্যে দিয়ে দেন, আপনার যেখানে মন চায় সেখানে দেন, ও সুন্দর করে কাজ করে ফেলবে। তো আমরা এখানে সেকশন আইডি দিলাম, তাহলে কি হলো? ক্লাস আইডিটাই ক্লাস হিসেবে কল হবে। যদি আমি এটাকে রিলোড দিই দেখবেন এর ভিতরে এই দেখেন ডিপ আসছে এবং ওই যে টেমপ্লেট থেকে আসছে এবং ক্লাস হিসেবে আসছে, এবং এখানে কিন্তু ক্লাসটা ডিফারেন্ট হবে, মানে আপনি আইডি কল করতেও পারেন, ক্লাসকেও কল করতে পারেন, সেকশন ওয়াইজ কিন্তু ক্লাসটা ডিফারেন্ট হবে, আপনার ডিজাইনে কোনো সমস্যা হবে না। আমি মোস্ট অফ দ্য কেস আইডি কল করি না, আমি ক্লাস ধরে ডিজাইন করি। ওকে, এখন আমরা এটা বুঝলাম, একটা ডিপ কল করলাম, আমার মন চাইছে যে এই ডিপটার একটা ইউনিক একটা উইথ দিব, আর ভিতরে আমরা যদি কন্টেন্ট অ্যাড করি, এটা হচ্ছে একটা র্যান্ডম কন্টেন্ট দেই, এগুলোই আমরা দেই, যে কন্টেন্ট আমরা ডায়নামিক করতেছি না,
আমরা মোটামুটি এই কন্টেন্ট এখানে দিয়ে দিব, যা আছে যেভাবে আছে আসবে। এবং আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমরা কন্টেন্টটা দেখতে পাবো এবং আমরা 2বার দেখতে পাবো। আসছে, আবার রিলোড দেই, এই যে 2বার দেখতে পাবো। এখন আমরা ভিতরে ডিজাইনে যাই। ডিজাইনটা এরকম যে আমরা এই ডিপটার উইথ চেঞ্জ করব এবং আমরা কিন্তু 2টা সেকশন কল করছি, একটা এটা একটা এটা, 2 সেকশনে উইথ 2 রকম হবে এবং এটা ডায়নামিক্যালি। তো আমরা এটা করার জন্য সেকশনে যাব, এই জায়গাটায় আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব মাস্ট, তারপর এখানে বলবো টাইপে বাই ডিফল্ট হিডার, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো আপনি পাবেন কোথায়? টাইপগুলো ডেটা কোয়েরির জন্য এগুলো মুখস্থ করতে হবে। আপনাকে যাইতে হবে শপিফাই লিকুইড চিট শিট। আচ্ছা, বানানটা আমার মনে নাই, আমি দিয়ে দিলাম। এখানে গেলে আপনি ট্যাগগুলো যদি আপনি নিতে চান এগুলো ভুলে যান, এগুলোকে বলা হয় ট্যাগ, যেমন ফ্রম, স্টাইল, ফর লুপ, এলস, ব্রেক, কন্টিনিউ, সাইকেল, পেজিনেশন, টেবিল রো, এগুলো সবগুলো হচ্ছে ট্যাগ। ক্লিয়ার? সবগুলো হচ্ছে ট্যাগ। ওকে, এখন আমরা যদি বেসিক জিনিসগুলো দেখি, বেসিক হচ্ছে এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, এগুলো বলা হয়। তারপর হচ্ছে বিভিন্ন রকমের টাইপ, ডেটা টাইপ, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, এগুলো ব্যবহারগুলো আসবে। তারপর হচ্ছে এগুলোকে আমরা রিমুভ করি। ফিল্টারে যেটা এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে কালেকশনের জন্য এগুলো ইউজ করা হয়, ইউআরএল, সর্ট বাই, ফিল্টারিংয়ের জন্য। তারপর কালার স্কিমের জন্য এগুলো ইউজ করা হয়। তারপর অ্যারে ফিল্টার, ম্যাপ, লাস্ট, ইন্ডেক্স। দেন হচ্ছে আমি যদি প্রোডাক্ট ফিল্টারে যাই, HTML ফিল্টার হচ্ছে এগুলো, মেটা ফিল্টারের জন্য এগুলো ইউজ করতে হয়। এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, এই যেগুলো ফিল্টারগুলোকে কল করার জন্য এটা ইউজ করতে হয়। প্রোডাক্ট কোথায় আছে? প্রোডাক্ট। তারপর মানি ফিল্টারটাকে আলাদা করা আছে, এই যে মানি, কোনো মানিকে কল করলে কীভাবে কল করবেন, মানি উইথ কারেন্সি, অ্যামাউন্ট, তারপরে অ্যামাউন্ট উইথ নো ডেসিমেল, এগুলো। তো আপনার এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি জাস্ট এখানে যাবেন, খুঁজবেন, পাবেন। আর কাজ করতে দেখবেন সবগুলো ইউজ করা লাগে না সবসময়। আর অবজেক্টের ক্ষেত্রে যদি যান, ওই যে অবজেক্ট, ব্লগের অবজেক্ট, তারপর আর্টিকেলের অবজেক্ট, ব্লগ পোস্ট যেগুলো, তারপর প্রোডাক্টের অবজেক্ট, এগুলো আছে। এবং এরকম আরও অনেক ওয়েবসাইট আছে। এখন আমরা কি করব? হিডার কিন্তু একটা টাইপ, যেমনটা বলছিলাম টাইপের কথা। তো আমরা যদি এইটাকে সেভ করি তাহলে কিন্তু ইরোর দেখাবে, অলরেডি কিন্তু ইরোর দেখায়। সে কিন্তু বলে দিচ্ছে এখানে, এই যেখানে কিন্তু একটা আন্ডারলাইন আসতেছে, আন্ডারলাইনে মাউস রাখলে দেখা যায়। তো ওরা যেটা বলে এখানে আমাকে ইউজ করতে হবে কন্টেন্টটা লাগবে। কন্টেন্ট আমি ইউজ করব হচ্ছে যে সেকশন স্টাইল, এরকম একটা নাম দিলাম। একটু পরে দেখবেন এটা আসলে কি কাজ করে। আমি একটু সেভ করি, Ctrl+S দিয়েও সেভ করা যায় এখানেই। এবার আমরা একটু রিলোড দিব। অনেকক্ষণ ধরে শপিফাইতে কাজ করলে হ্যাং করে, কেন জানি লোডিং হয় না। এটা একটু প্যারাদায়ক জিনিস, পরে আবার সময় নিয়ে লোড করতে হয়। এই যে খেয়াল করবেন সেকশন স্টাইল ওয়ার্ডটা বলতেছে, এটা যা হচ্ছে একটা হেডিং। তো সচরাচর শুরুতে হেডিং ইউজ করে না, বাট আমি করলাম। এখানে আমরা ইনপুট দিব, তো আমি এখানে নিচে কমা দিব, দেওয়ার পর আমরা এখানে আমি যে স্পেস দিব, যেটা বলা হচ্ছিল যে আমি উইথ কতখানি দিব, এটার জন্য কয়েকটা স্কোপ আছে। আপনি কি ফিক্সড কোনো উইথ দিবেন যেটা অলরেডি প্রি ডিজাইন করা, নাকি আপনি নিজে স্লাইডার আকারে স্লাইড ডানে বামে করবেন, অটোমেটিক্যালি উইথ অ্যাড হবে, কোনটা? তো 3 রকমের ইনপুট দেওয়ার স্কোপ আছে। আমি 3 ধরনের জিনিসই দেখাচ্ছি একটাতে। একটা হচ্ছে রেঞ্জটা ইন্টারেস্টিং, সেটা দেখাই। রেঞ্জ যখন দিবেন তখন কিন্তু কয়েকটা ইনপুট দেওয়ার স্কোপ আসে। এই যে অনেকগুলা অপশন দেখাচ্ছে না, এগুলো প্রত্যেকটা ইউজ করতে হবে। যেমন আইডিকে কল করতে হবে, আইডির মাধ্যমে আমি ভ্যালুটা যেটা আমি দিব সেটা ভ্যালুটা পাস হবে এবং আমার স্টাইলে কাজ করবে, এই জন্য আইডিটাকে কল করতে হবে। তো আইডিটার নাম দিব হচ্ছে ম্যাক্স উইথ, বা আমি বলতে পারি সেকশন উইথ, বা যা খুশি বলেন। আমি এখানে বলতে পারি সেকশন উইথ বা লেআউট উইথ। এই আইডির কথাটা আপনার যা খুশি বলা যায়, কিন্তু কখনো স্পেস দিবেন না। আর এখানে আপনি দিবেন হচ্ছে লেবেল, যেটা আমার ওয়েবসাইটে দেখাবে।
লেভেল কই, এই যে লেভেল, লেভেলে আমি বলবো যে লেআউট উইথ বা সেকশন উইথ, এটা আপনি যেমন খুশি ইউজ করতে পারেন, তবে আপনি 25টা ক্যারেক্টারে বেশি ইউজ করতে পারবেন না। তো আমি এখানে লিখব হচ্ছে মিনিমাম, মানে আমার রেঞ্জ যেটা হবে, রেঞ্জটা আসলে কত থেকে কত, মিনিমাম হচ্ছে 500, এটা আমি বলে দিলাম, মিনিমাম হচ্ছে 500। তো এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে কিন্তু সেই ইরোর দেখাবে, বলতেছে যে ডিফল্ট ইজ রিকোয়ার্ড, ম্যাক্স উইজ রিকোয়ার্ড, এই দুটো দিতেই হবে, মিনিমাম দিচ্ছি, ম্যাক্স দিচ্ছি না। এইখানটা খেয়াল করবেন আমি কিন্তু এই নাম্বারটা কিন্তু কোনো কোটেশন দিচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজার বা নাম্বার। আর যদি আমি কোটেশন দিতাম তাহলে কিন্তু এটা স্ট্রিং হয়ে যেত বা কোনো একটা অ্যালফাবেট হয়ে যেত। তো সেটা হচ্ছে না এবং এটা দেওয়া যায় না, কারণ রেঞ্জে কিন্তু নাম্বারই দিতে হয়। মূলত এটাই বলছিল যে ডাটা টাইপের কথা কিন্তু এখানে ওই জন্যই আসছিল, ওই যে দেখছিলেন কিন্তু অবজেক্টে। তো আমরা এখানে কল করলাম, আমরা বলবো ম্যাক্স, এগুলো কিন্তু প্রি বিল্ড করা, এগুলো আপনি কিন্তু নিজের মতো করে লিখতে পারবেন না, বা ডান দিকের ভ্যালু যা দিবেন সেটা আপনি নিজের মতো করে লিখতে পারবেন। ম্যাক্স আমি দিব হচ্ছে 2000, যদি আপনি এটাকে ওই পিক্সেল দেন তাহলে, পার্সেন্ট দিলে তো আপনি 0 থেকে 100 দিবেন সামথিং, তো এটা আপনার ম্যাক্স পিক্সেলে করব। এবার এখানে একটা ডিফল্ট দিতে হবে, বাই ডিফল্ট একটা সাইজ জন্য দেখায়, কত দেখাবে বলবো যে 1200। আচ্ছা 1200 যখন দিবেন কোটেশন দেওয়া যাবে না, এটা নাম্বারেই কল করতে হবে। এই অবস্থায় আমি এটাকে সেভ করি, কি বলতেছে স্টেপ ইনভ্যালিড, স্টেপ ওয়ার্ডটাও ইউজ করতে হবে, অর্থাৎ রেঞ্জটা কত করে বাড়বে কমবে, সে কি 1 2 3 4 করে বাড়বে নাকি সে 5 করে বাড়বে, যে 5 10 15 20। তো আমি যদি 5 দেই তাহলে সে একটা ইরোর দেখাচ্ছে, ইরোরটা এখানে কমার কারণে দেখাচ্ছে, আমি এখানে কমা দেইনি। এবার যদি সেভ করি, সে কিন্তু বলতেছে রেঞ্জ সেটিং মাস্ট হ্যাভ মোস্ট 101 স্টেপ। খেয়াল করবেন আমি কিন্তু 500 দিয়েছি, 2000 দিয়েছি, এইটার তার একটা ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন অনুযায়ী এটা বাড়ায়। মানে আমি এই অবস্থায় 5 দিতে পারি না, আমি এই অবস্থায় 5 দিতে পারি না। আমি যদি এখানে মনে করেন 15 দিতাম তাহলে হয়তো মনে হয় 5টা কাজ করবে, মানে ওদের একটা ক্যালকুলেশন আছে। তো যদি আমি এটাকে বলি যে 500, তাহলে উচিত হচ্ছে এখানে আমার 100 করে বাড়া। যদি সেভ করি দেখেন 100 করে বাড়বে, 50 কাজ করবে কিনা নট শিওর, সেভ যদি করি কাজ করছে 50 করে বাড়বে। 10 কাজ করার কথা, সেভ যদি করি 10 কাজ করে নাই, 10 কখন কাজ করবে, মনে করেন আমি এখানে 20 দিলাম, তখন তারা একটা ক্যালকুলেশন করে, ওই অনুযায়ী সে বলে যে হ্যাঁ ঠিক আছে 10 কাজ করবে এরকম। তো আমি এখানে 510 দিলাম, কাজ করে না। মানে এই যে ম্যাক্স এবং মিনিমাম এবং এখানে ডিফল্ট, এইটা একটা ক্যালকুলেশন করে, একটা ক্যালকুলেশন আছে, মেজারমেন্ট আমার মনে নাই, ওই অনুযায়ী কাজ করে। তো আমরা এখানে 500 দিলাম এবং যেহেতু এটা 50 কাজ করতেছে, আমি 50 করে বাড়াবো কমাবো, সেভ করলাম। আই হোপ এটা বুঝতে পেরেছেন কিছুটা, এগুলোর ব্যবহার আরও আসবে যখন আমরা ডিজাইন করবো একটা ল্যান্ডিং পেজ। এখন কিন্তু কাজ করতেছে না সামহাও, কেন, তখন কিন্তু কাজ করছিল। আচ্ছা আমি 100 দেই, কাজ করলো। এবার আমরা এখানে যাওয়ার পর আমি এটাকে একবার রিলোড দেবই, চলে আসছে। খেয়াল করবেন বাই ডিফল্ট কিন্তু 1200 আসছে, এটাকে বলা হয় রেঞ্জ। খেয়াল করবেন সে কিন্তু 100 করে বাড়তেছে কমতেছে এবং 2000 বেশি হবে না, ঠিক আছে। এটা এইভাবে রেঞ্জটা কাজ করে। কিন্তু রেঞ্জের ভ্যালুটা কিভাবে কাজ করে, পার্সেন্ট নাকি পিক্সেল, এইটা বলার জন্য এখানে একটা ইউনিট দিতে হয়। এখানে বলা হয় ইউনিট, বলতে পারেন পিএক্স, বড় হাতের ছোট হাতে যা খুশি দেন, তবে এটা কিন্তু কোনো কাজের না, এটা কিন্তু কোনো কাজ করবে না, এমনি দেখানোর জন্য। আর এই জায়গাটা আরেকটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে ইনফরমেশন। যেমন আপনি বলতে পারেন যে সেট সেকশন ম্যাক্স উইথ, একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এই দুটো জিনিস এখন নতুনভাবে এখানে অ্যাড হবে। তো আমি এটাকে সেভ করি এবং রিলোড দিই। তাহলে এখানে দেখবেন নিচে বলতে সেট সেকশন ম্যাক্স উইথ, আর এখানে পিএক্স ওয়ার্ডটা আসছে, এটা দেখার জন্য আর কি, ইউজার যাতে বুঝতে পারে। এখন আমরা এটাকে ডায়নামিক্যালি
এখানে অ্যাড করব। তো যেহেতু আমার বিভিন্ন সেকশনের উইথ বিভিন্ন রকম হবে, এই জন্য আমরা এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি নিয়ে কাজ করি তাহলে কিন্তু সব সেকশনে সমান হবে। মানে আমি যদি এটা উপরে বা নিচে যে কোনো জায়গায় যদি স্টাইল করি, স্টাইল কিন্তু ট্যাগ আছে, আবার মানে ওদেরই ট্যাগ আছে। আমি চাইলে কিন্তু এখানে স্টাইল লিখতে পারি, এই যে স্টাইল চলে আসছে, ইন্টার দিলে দেখেন স্টাইল ট্যাগ চলে আসছে। এটা দিয়েও করা যায়, চাইলে আপনি নর্মালি স্টাইল ট্যাগ দিয়েও করতে পারেন, যে কোনো একটা ইউজ করলেই হয়। তো আমরা এখানে যেটা করব, এই যে ক্লাসটা সেটাকে কল করব। আর আপনি যদি এই ক্লাসটা কল করেন তখন কিন্তু অন্য কেস হবে। এই ক্লাসটা কিন্তু একদম প্যারেন্ট থেকে কল হবে। আপনি কিন্তু মেইন সেকশন যেটা আছে, মানে মেইনটা, সেটা কিন্তু আপনি ফুল উইথই রাখবেন, কিন্তু ভিতরের যে ডিপটা আছে সেটাকে আমরা নির্দিষ্ট উইথ করব। দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসটা ইউজ করব, আমরা এটা ইউজ করব না। তো এখানে আমরা এই ক্লাসটা ইউজ করতে গেলে এই আইডি যেটা আসে অ্যাজ এ ক্লাস হিসেবে, সেটাকে আমরা এখানে ডট দিয়ে কল করি, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। বললাম যে কোনো জায়গায় ইউজ করা যায় যে কোনো কিছু। এই জায়গাটায় আমরা এখন কি করব, বলবো যে ম্যাক্স উইথ। আমরা ডিরেক্টলি উইথ দিব না, যাতে রেসপন্সিভ না হয়, রেসপন্সিভ যাতে পারফেক্ট হয়। এই জন্য এই যে আইডিটা আছে না, এটাকে কল করতে হবে। কল করব কোথায়, এখানে। এখন এটাকে দেখাবেন না, ভ্যালুটা তো দেখাবেন, যেটা আপনারা কাস্টমাইজ করছেন এই ভ্যালুটা দেখাবেন। তাহলে এখানে কি দিবেন, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট কল করব, কারণ আমরা ভ্যালু পাস করব। এখন এই জায়গাটা আসার পরে আমার এই আইডিটাকে কল করতে হবে, এটা হচ্ছে মেইন ফোকাস। প্রবলেম ইজ আমরা যে ভ্যালুটা নিচ্ছি, আমরা কিন্তু বলছিলাম যে আননোন অবজেক্ট বলতেছে, অর্থাৎ আমরা যে ডেটা কোয়েরি করতেছি সে বুঝতেছে না। কারণ আপনি সেকশনের মানে জ্যাসনে যেটা হয়, এইটা তো আমরা প্রি ডিজাইন করা অবজেক্টকে কল করলাম, এগুলো কিন্তু আমাদের নিজের ডেভেলপ করা অবজেক্ট। তো আমি বলেছিলাম যে অবজেক্ট কল করলে অবজেক্টের প্যারেন্ট থেকে তার কোয়েরিটা করতে হয়। প্যারেন্ট হচ্ছে সেকশন। তো আমরা এখানে প্রথমে বলবো সেকশন, তারপরে সেটিংস, কারণ ওর পরেই কিন্তু সেটিংসে যায়, এই সেটিংসটাকে কল করতে হবে। দেন হচ্ছে আইডি। বোঝা গেল, আমাকে এই কোয়েরিটা করতে হবে। এই কোয়েরির জন্য দুইটা জিনিসই শুধু কল করতে হয়, তেমন প্যারাদায়ক কিছু না। যখনই আপনি সেটিংসের ভিতরে এই ডাটা কোয়েরি করবেন, সেগুলোর প্রত্যেকটার সামনে সেকশন সেটিং দিতে হয়। আর যখন আমরা ব্লক কল করব, ব্লক বলতে রিপিটেড জিনিস অ্যাড নিউ করে করে নতুন নতুন ব্লক অ্যাড করি না, যেমন অনেকগুলো ইমেজ অ্যাড করতেছি, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতেছি, একটা একটা করে অ্যাড নিউ করে করে, তখন যেটা হয়, তখন এটা লিখতে হয় না, তখন কি করতে হয়, সেকশনের জায়গায় লিখতে হয় ব্লক। এই আর কি ডিফারেন্স, তাছাড়া তেমন চ্যালেঞ্জ নাই এখানে। এখন কিন্তু ইরোর দেখাচ্ছে না, এবং এইটাতে শুধুমাত্র নাম্বারটা আসে। এরপরে কিন্তু আপনাকে লিখতে হবে আবার পিএক্স। আর যেহেতু আমরা এখানে ম্যাক্স উইথ দিচ্ছি, আমাকে কিন্তু মার্জিন অটো দিতে হবে। ডিজাইন সেন্স না থাকলে কিন্তু আপনি এটা করতে গেলে সুইসাইড করতে হবে। আপনাকে কিন্তু আপনাকে কিন্তু কাস্টম কোডিং জানতে হবে, নাহলে কিন্তু খবর আছে। দ্যাটস ওয়াই আমি কোর্সের শুরুতে HTML CSS এর উপরে জোর দিয়েছিলাম। এবার আমরা এটা লিখলাম, এখন আমরা এটাকে রিলোড দেই, একটু জুম আউট করি। অলরেডি কিন্তু কাজ করে, এই যে দেখেন ও চলে আসছে। আমি যদি এটাকে ছোট করি, ও কিন্তু ছোট হয়ে যাবে, এ হবে না, এ হবে। 1200 আছে না, আমি ছোট করে দিলাম 700, দেখবেন ছোট হয়ে গেছে। আর কেন হবে না, কারণ 1600 কিন্তু এখনও অনেক বড়, 900, বা আপনি যদি আরও ছোটো করতে চান সেটাও করা যায়। আই হোপ বুঝতে পারছেন জিনিসটা। অ্যান্ড আপনি প্যাডিং করবেন, কালার দিবেন, এভরিথিং করা যাবে। সব এটা ক্লিয়ার হয়েছেন? এবং আইডি ডিফাইন হওয়ার কারণে কিন্তু ডিফাইন হচ্ছে। একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইপ সিলেক্ট। যেমন আমি এখানে বলবো সিলেক্ট দেওয়ার পরে কমা দেই, এই জায়গাটা তখন আমি সিলেক্ট করব, আমার জিনিসগুলো রেডি থাকবে। তো সিলেক্ট করার জন্য অপশন ক্রিয়েট করতে হয়, এবং কয়েকটা জিনিস লাগবে। আইডি লাগবে মাস্ট, তারপর লাগবে কি লেবেল, যাতে বুঝতে পারি, এবং এখানে লাগবে হচ্ছে ডিফল্ট, মাস্ট, এগুলো লাগবে। এখন ডিফল্ট দেওয়ার আগে অপশনে আমাদের যেতে হবে, অপশনে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে অপশন বলতে বুঝতেছেন তো কি, মানে আমাকে চুজ করতে দিবে রেডিও বাটনের মতো, যে মেল না ফিমেল, বা আপনার সায়েন্স না ব্যাকগ্রাউন্ড নাকি আর্টস, এরকম।
তো আমরা এখানে দুটো জিনিস দিব, এখানেও লেভেল দিতে হবে যাতে আমি চুজ করতে পারি, এবার একটা ভ্যালু দিতে হবে যেটা আসলে পাস করবে, মানে ভ্যালুটা হচ্ছে পাস করবে। মনে করেন আমি এখানে বলবো 1200 পিক্সেল, তো আমি এখানে বলবো যে এরকম বলি যে উইথ 1200, ঠিক আছে, যাতে দেখতে পারি। বা অনেক সময় এরকম লেখা থাকে যে মিডিয়াম উইথ, এরকম হয়তো দেখছিলেন মিডিয়াম উইথ। টাইটেলের ক্ষেত্রে থাকে লার্জ, এক্সট্রা লার্জ, এরকম আমি এখানে বলতে পারি, আমি বলতে পারি মিডিয়াম। তারপর এখানে কমা দেই, দেওয়ার পর এখানে কমা দিতে হবে, এরকম অনেকগুলো থাকবে। আমি এখানে বলতে পারি লার্জ, লার্জের জন্য আমি এখানে বলবো 16, 14। তারপর এখানে আমি বলবো যে এক্সট্রা লার্জ, এটা জাস্ট দেখাবে, এটা দেখাবে, আর আমি এখানে বলবো 16। তারপর আমি বলবো ফুল উইথ, এখানে ভ্যালুটা দিব হচ্ছে 1200। ফুল উইথ মানে 100%। এই ভ্যালুটা কিন্তু কেউ দেখতে পারবে না। আর সবার প্রথমে যেটা দিব আমরা এখানে বলবো ন্যারো, ন্যারোটা আমরা দিব হচ্ছে 900। তাহলে আমরা এগুলো দিলাম, কিন্তু ডিফল্ট একটা দিতে হবে, ডিফল্ট তখন কিন্তু ভ্যালু দিতে হবে, ডিফল্টে কিন্তু ভ্যালু দিতে হয়, লেভেল না। আর লেভেলে আমরা দিব হচ্ছে এখানে ম্যাক্স উইথ, এটা হচ্ছে সেকশনটার মধ্যে দেখাবে, আর এগুলো হচ্ছে চুজ করার জন্য লেভেল। আর এখানে আমরা বলবো ম্যাক্স উইথ, তো এখানে আমরা ম্যাক্স উইথ দিছি, সেকশন উইথ দিছি, এটা হচ্ছে ম্যাক্স উইথ। আমরা এটাই ইউজ করবো এখন। এখানে জাস্ট এটা বসাই দিলে হয়ে যাবে, কারণ পিক্সেলও দেওয়া আছে এখানে। এবার আমরা এটাকে রিলোড দিই। এই জায়গাটা ইরোড না দেখানোর কথা, কারণ নাম্বার স্ট্রিং এগুলো সমস্যা করবে না, নাম্বার স্ট্রিং কম্পেয়ার করলে তখন সমস্যা করবে। এটা কিন্তু কাজ করবে না, কাজ করবে কে? এটা। তা আমি যদি ন্যারো বলি তাহলে 900 হয়ে গেল, লার্জ বললে 1400, এক্সট্রা লার্জ বললে 1600, আর ফুল উইথ বলে ফুল উইথ। তো এটা বুঝবেন না, কারণ এটা ওইভাবে বোঝা যাবে না। আপনি যদি এটা উইথের উপর ডিপেন্ড করে, মানে স্ক্রিনের উপরে, এক্সট্রা লার্জ দিলে দেখবেন ডানে বামে একটা স্পেস পাবে, এই যে পাচ্ছে।